অভিযোগটা কি মানে নৈতিক স্খলন। এরা যেটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি, এবং আমাদের চিন্ময়েরটা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন যেটা আমরা বলে থাকি, নৈতিকতা আমাদের যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, এখনো তদন্ত তার হয়নি, কিন্তু চিন্ময়টা আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছে, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন। যৌন নিপীড়নমূলক কোনো ঘটনা? হ্যাঁ, আমাদের চাইল্ড প্রোটেকশন টিমের চেয়ারম্যান আছে। উত্তরটা আমি দিচ্ছি। আমি ঋষিকেশ গৌরাঙ্গ দাস, চাইল্ড প্রোটেকশন টিম ইসকন বাংলাদেশ। তো কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন, অর্থাৎ বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটিতে। তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি, যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই। সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি, কিন্তু উনি আমাদেরকে হেল্প করেননি। আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবো সাথে সাথে তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে 2 মাস 3 মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দিই, এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না। তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি, না করার কারণে আমরা তাকে পার্মানেন্টলি বহিষ্কার করেছি। এবং সাথে আরো কিছু বিষয় ছিল, আমাদের যে ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সেগুলি মেনটেন করতে হবে, আচরণগত কিছু দিক আছে সেগুলি তিনি করেন। তো যেহেতু আপনারা জানেন যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সংগঠন, আমাদের 4টে বেসিক প্রিন্সিপাল আছে, একটা যদি কেউ ভঙ্গ করে তবুও তিনি এই সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন না। তো যেহেতু তিনি সেই কোঅপারেশনটা করেনি, চেইন অফ কমান্ডকে ভঙ্গ করেছেন, তো সেই জন্য তাকে আমরা পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কার করি।